মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে রমনা জোনের ডিসি মাসুদ সাহেব বা তার যে পুলিশ ফোর্স তাদের অ্যাক্টিভিটির দ্বারা তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। বিশেষ করে গত 2 দিনে সোহরাওয়ার্দী উদ্যানে, রমনা পার্কে, ধানমন্ডি লেকে ডিসি মাসুদ সাহেব এবং তার পুলিশ ফোর্সরা যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে যা যা করছে, মানে সন্দেহভাজন ব্যক্তিদেরকে যেভাবে প্রকাশ্যে লাঠিপেটা করছে, চড় থাপ্পড় মারছে, লাথি মারছে, তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে এই বিষয়টা বেশি ভাইরাল হয়েছে বা আলোড়ন তৈরি করেছে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীকে রাতে এই ধরনের তল্লাশি বা জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে গিয়ে যেভাবে প্রকাশ্যে তাকে লাঠিপেটা করা হয়েছে, এই ঘটনাটি। তো দর্শক শ্রোতা, দেশের সকল স্তরের জনগণই তো চায় যে সমাজ, রাষ্ট্র মাদকমুক্ত হোক। এই মাদক দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু সেই মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গেলে তো পুলিশের বাহবা পাওয়ার কথা। সেক্ষেত্রে পুলিশ প্রশ্নবিদ্ধ হচ্ছে কেন? এই বিষয়টি নিয়ে দর্শক শ্রোতা আজকে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি আইনি দিকে। আইন কি বলছে? কোনো সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা বা জিজ্ঞাসাবাদ করার নিয়ম কি? এই ব্যাপারে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির 51 ধারা যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে যদি কাউকে গ্রেপ্তার বা আটক করা হয় তবে পুলিশ তার দেহ তল্লাশি করতে পারবে। এক্ষেত্রে শর্ত হলো ওই সন্দেহভাজন ব্যক্তির পরনে যে পোশাক থাকবে বা ড্রেস থাকবে সেটি ব্যতীত তার কাছে যে অন্য ব্যাগ বা ওয়ালেট ইত্যাদি ইত্যাদি থাকলে সেগুলো পুলিশ হেফাজতে নিতে পারবে এবং সেগুলো আলাদা করে তল্লাশি করতে পারবে। আমরা দেখেছি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে যে ঘটনা ঘটেছে, তার কাঁধে একটি ব্যাগ ছিল, সেটি পুলিশ নিয়েছে এবং সেটি তল্লাশি চালিয়েছে। তার মানে সেটি আইনসম্মত উপায়ই হয়েছে। সেই ব্যাগের ভিতরে হাতুড়ি পাওয়া গেছে। পুলিশ শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেছে যে রাতের বেলা ব্যাগের ভিতরে হাতুড়ি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে তিনি কি করছেন বা এই হাতুড়ি কেন? শিক্ষার্থী তার মতো করে জবাব দিয়েছে। তো সেই জবাব পুলিশের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে সেটি ডিফারেন্ট ইস্যু। তো এখন প্রশ্ন হলো, বডি সার্চ করতে গিয়ে বা জিজ্ঞাসাবাদ করতে গিয়ে লাঠিপেটা করতে পারবে কিনা, চড় থাপ্পড় মারতে পারবে কিনা, বা লাথি মারতে পারবে কিনা, বা এই অপমান অপদস্থ যেটা করা হচ্ছে সেটা করতে পারবে কিনা। এই বিষয়ে যদি আমরা একটু পুলিশ আইন দেখার চেষ্টা করি, 1943 সালের পুলিশ রেগুলেশনস বেঙ্গল, যেটাকে পিআরবি বলে, এইটা অনুযায়ী বলা হচ্ছে কোনো স্বীকারোক্তি আদায়ের জন্য বা কোনো তথ্য বের করার জন্য পুলিশ কোনোভাবেই শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ করতে পারবে না। এছাড়া আমাদের সংবিধানের আর্টিকেল 35-এর 5-এ স্পষ্টভাবে বলা আছে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেয়া যাইবে না অথবা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেয়া যাইবে না বা তাহার সহিত অনুরূপ ব্যবহারও করা যাইবে না। তার মানে আইন অনুযায়ী দেখা যাচ্ছে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা সন্দেহজনকভাবে বা তাকে সার্চ করার ক্ষেত্রে পুলিশ কোনোভাবেই শারীরিক বা মানসিকভাবে চাপ প্রয়োগ করতে পারে না। তবে কোন ক্ষেত্রে পারে? এটি পুলিশ পারে, পুলিশ যে লাঠিচার্জ করে বা বল প্রয়োগ করে এটি পারে যদি জননিরাপত্তা চরম হুমকিতে পড়ে এমন কর্মকাণ্ড ঘটে তখন। যেমন কোথাও দাঙ্গা, মারামারি, বা কোথাও যদি আনলফুল অ্যাসেম্বলি, যেটাকে বেআইনি সমাবেশ বলে, এই ধরনের ঘটনা যখন ঘটানো হয় তখন পুলিশ আইনসম্মত উপায়ে সেখানে লাঠিচার্জ করতে পারে। তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে যেটি ঘটেছে বা রমনা পার্কে বা ধানমন্ডি লেকে এই মাদক বিরোধী অভিযান পরিচালনায়, সেক্ষেত্রে তো এই ধরনের কোনো ক্রাউডিং সিচুয়েশন না। একজন বা দুজন ব্যক্তিকে পেয়েছে, তাদেরকে ধরেছে, জিজ্ঞাসাবাদ করেছে। তো এই ক্ষেত্রে পুলিশ যে লাঠিপেটা করেছে বা এই লাথি, চর, থাপ্পড় দেয়া বা অপমান অপদস্থ করা, এটি আইন অনুযায়ী দেখা যাচ্ছে যে আইনের মধ্যে পড়ে না। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2, ঘটনা প্রসঙ্গে। সোশ্যাল মিডিয়ার সুবাদে ভিডিও ক্লিপসের মধ্য দিয়ে আমরা যা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর সাথে জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে মনে হচ্ছিল যে একটা তর্ক বিতর্কের মতো সিচুয়েশন তৈরি হয়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী আর্গুমেন্ট করতেছিল বা এগ্রেসিভ মুডে অনেক কিছু জানতে চাচ্ছিল, এমন মনে হয়েছিল। সেই পর্যায়ে পুলিশের এক সদস্য ওই শিক্ষার্থীর মাথা বরাবর ডিরেক্ট বাড়ি দিয়েছে, তার গায়ে হাত তুলেছে, তাকে অপমানিত, লাঞ্ছিত করেছে। এর পাশাপাশি আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে
তরুণ একটা ছেলে বা কিশোর বলা যায়, তাকে চড়-থাপ্পড় এবং ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তো থানায় কেন নিয়েছেন? তার ব্যাগে হাতুড়ি পেয়েছেন, তার কাছ থেকে সন্তোষজনক কোনো আনসার পাননি এজন্য নিয়ে গেছেন? নাকি তার ব্যাগে বা তার সাথে মাদক পেয়েছেন বা মাদকের সাথে তার কোনো সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা? নাকি তিনি পুলিশের ডিসি সাহেবের চোখে চোখ রেখে যে আর্গুমেন্ট করেছে সেজন্য তাকে থানায় নিয়ে গেছেন? কোনটা? যে কারণেই তাকে থানায় নিয়ে যান, থানায় যেহেতু নিয়ে যাবেন, তাহলে স্পটে তার উপরে লাঠিচার্জ কেন করলেন? তাকে কেন এ ধরনের বেধড়ক পেটানো হলো, লাঠি পেটা করা হলো, তার মাথা বরাবর কেন বাড়ি মারা হলো? দরকার ছিল? তাকে থানায় নিয়ে যেতেন। থানায় নিয়ে আপনাদের আইনি প্রসেস অনুযায়ী মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার হলে ছেড়ে দিতেন, বা যদি মনে হতো যে তার বিরুদ্ধে মামলা দিতে হবে তাহলে মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরণ করে দিতেন। কিন্তু আমরা তো দেখলাম থানা থেকে তাকে ছেড়েই দেওয়া হয়েছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের দাবি দাওয়া তারা তুলে ধরে। আর তার প্রেক্ষিতে আমরা দেখলাম শেষ পর্যন্ত 4 জন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তো এই জায়গায় এসে যারা পুলিশের অ্যাক্টিভিটিকে প্রশংসা করছেন বা বৈধতা দিচ্ছেন, বলছেন যে পুলিশ ঠিকই করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েছে বলে কি একজন ডিসির সাথে চোখে চোখ রেখে এভাবে আর্গুমেন্ট করবে, এতটা এগ্রেসিভ মুডে কথা বলবে? পুলিশ তো শুরুতে তার সাথে খারাপ ব্যবহার করেনি, বরং ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলিশের সাথে এগ্রেসিভ মুডে কথা বলেছে, ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা আপনারা দিয়েছেন। সেই জন্য বলছেন যে পুলিশ লাঠিপেটা করেছে, যা করেছে ঠিকই করেছে। আমিও যদি আপনাদের সাথে একমত হই সাময়িক সময়ের জন্য যে পুলিশ ঠিক করেছে, তাহলে পুলিশ 4 জন সদস্যকে ক্লোজড করলো কেন? এর দ্বারা কি প্রমাণ করে না যে পুলিশ ল ভায়োলেন্স করেছে, তারা আইনের বাহিরে গিয়ে কাজ করেছে, আইন ভঙ্গ করেছে তারা? এরপরের প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয় ডিসি সাহেবের সাথে এগ্রেসিভ মুডে কথা বলেছে, অতিরিক্ত লেভেলের আর্গুমেন্ট করেছে, কিন্তু আরেকটা ভিডিওতে যে একটা তরুণকে দেখা যাচ্ছিল যিনি বলছিল যে আমি এখানে পোলাইটলি ভাবেই বলছিল যে আমি শুটিং দেখতে এসেছি। তো তখন পুলিশের কাছে মনেও হয়েছিল ছেলেটা নির্দোষ, মাদকের সাথে সংশ্লিষ্টতা নেই, তাকে ছেড়ে দিয়েছে। তো চড় থাপ্পড় মেরে গলা ধাক্কা দিয়ে তারপরে তাকে ছেড়ে দিতে হলো কেন? কারণ ওই ছেলেটা তো পুলিশের সাথে এগ্রেসিভ মুডে কোনো আর্গুমেন্টে যায়নি, পোলাইটলি ভাবে বলেছিল। যদিও পরবর্তীতে ওই ছেলেটির অনেক তথ্য সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে যে ওই ছেলেটি মাদকের সাথে আসক্ত এবং তিনি তার ফেসবুক প্রোফাইলে এটা ওপেনলি প্রকাশও করে। যাই হোক, কিন্তু ওই ঘটনার সময়ে পুলিশের কাছে তো ওই ছেলেটাকে নির্দোষ মনে হয়েছিল। তার মানে এর দ্বারা প্রমাণিত না যে পুলিশ নির্দোষের উপরেও অতিরিক্ত বল প্রয়োগ করতেছে? এরপরে আসি, না হয় বলবেন যে এই দুটো ঘটনাই পুলিশ ঠিক করেছে, তাহলে এই ঘটনায় পুলিশ সাংবাদিকদের উপরে লাঠিপেটা করছে কেন, চড়াও হচ্ছে কেন? এটাও তো আমরা দেখেছি। সাংবাদিক তো এই পুলিশের কাজে সহায়তা করতে গিয়েছে বা একই উদ্দেশ্যে গিয়েছে। পুলিশ গিয়েছে মাদক বিরোধী অভিযান চালাতে, সাংবাদিকরাও তো সেই অভিযানটা কভার করতে গিয়েছে। তাহলে পুলিশ সাংবাদিকদের উপরে চড়াও হচ্ছে কেন? তাদের গায়ে কেন হাত তুলতেছে? এটাকে কোন দিক থেকে আপনারা বৈধতা দিবেন বলুন? লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 3 তে এসে যেটা বলবো, পুলিশ যেভাবে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে এর দ্বারা কি আদৌ মাদক নির্মূল করা সম্ভব? বিগত সরকারগুলোর আমলেতেও অসংখ্যবার এমন সরকার 2 দিন 3 দিন বা বিভিন্ন সময়ে উদ্যোগ নিয়ে এই বিভিন্ন পার্কে বা উদ্যানে মাদক বিরোধী অভিযান চালিয়েছে, বা গ্রামগঞ্জে সর্বত্র। কিন্তু ফলাফল কি? ফলাফলে দেখেছি এই মাদকের ছয়লাভ আরো বেড়েছে। আমার কাছে মনে হচ্ছে এই ধরনের এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অভিযান দিয়ে মাদক নির্মূল করা আদৌ পসিবল না, বা পুলিশ সদস্যদের এই অভিযান আসলেই মাদক নির্মূল করার উদ্দেশ্যে কিনা সেই জায়গায় আমার কিঞ্চিত সন্দেহ আছে। প্রশ্ন করতে পারেন সন্দেহটি কেন? সন্দেহ এই জন্য যে যদি মাদক নির্মূল করার উদ্দেশ্যই তাদের থাকতো, তাহলে এই মাদক বাণিজ্যের সাথে যে রাঘব বোয়ালরা জড়িত আছে, কট লিভার গুলো জড়িত আছে, সেটা রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারে, ইভেন এমপি মন্ত্রী পর্যন্তও হতে পারে, তাদেরকে ধরার জন্য কয়দিন পুলিশ এই ধরনের রেড দিয়েছে বা অভিযান চালিয়েছে একটু শুনি। কয়জনকে আটক করেছে? নতুন সরকার আসার পরে এই ধরনের কোনো অভিযান কি পুলিশের পক্ষ থেকে চালানো হয়েছে? বা দেশের ভিতরে মাদক যখন ঢুকে
যেই রুট দিয়ে ঢুকে এই তথ্যগুলো পুলিশ বা ইন্টেলিজেন্সের কাছে আছে না? তো নতুন সরকার ক্ষমতায় আসার পরে কয়টা রুট দিয়ে মাদক ঢোকার সময় আটক করেছে একটু শুনি, তথ্য দেন তো। তাহলে মাদক যেখান থেকে ঢুকতেছে সেটা আটক করতেছেন না, রাঘব বোয়ালদেরকে ধরতেছেন না, যেখানে হাত দেয়ার সেখানে হাত দিচ্ছেন না, হাতাইতেছেন এসে চুনাপুটিদেরকে। তো চুনাপুটিদেরকে হাতাইবেন না সেটা আমি বলছি না, বাট শুধু চুনাপুটিদেরকে হাতিয়ে লাভটা কি আমি সেটা বলতে চাচ্ছি, বা মূল উদ্দেশ্যটা বা মোটোটা কি। যদি এরই পাশাপাশি আমরা দেখতাম যে 2-4টা রাঘব বোয়াল কটলিভারদেরকেও আপনারা ধরেছেন, তাহলে বুঝতাম যে না, ভালো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে আমি যখন আলোচনা করি তখন অনেকে আবার এভাবে কাউন্টার দেওয়ার চেষ্টা করে যে সেটা তো বৃহৎ পরিসরে টুডে অর টুমোরো মাদক বিরোধী অভিযান চলবে, চালানো হবে। এটা তো হলো নির্দিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া বা বিভিন্ন ধরনের অপকর্ম এখানে হচ্ছে। এই নির্দিষ্ট কিছু এরিয়ায় দিনের বেলা হোক রাতের বেলা হোক বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে, বাবা মা সন্তান পরিজন নিয়ে এখানে যেতে পারছে না, এই পরিস্থিতি ফেরানোর জন্য পুলিশ করছে। তাহলে আমার প্রশ্ন হলো, সেটা কি এই ধরনের শুধু রেড দিয়ে বা অভিযান দিয়ে মানে অভিযান পরিচালনা করে সম্ভব? কয়দিন করবেন? 2 দিন করবেন, এরপরে আবার 1 সপ্তাহ রাষ্ট্রে বা দেশের মধ্যে আরেকটা ঝামেলা তৈরি হবে, পুলিশ সেখানে ব্যস্ত হয়ে পড়বে, আর খবর নেই। তাহলে এর দ্বারা এই গুরুত্বপূর্ণ স্পটগুলোকে আপনি এই মাদক মুক্ত বা বিভিন্ন ধরনের অপরাধ মুক্ত কিভাবে করবেন? এটা করতেছেন বেশ ভালো, কিন্তু এর পাশাপাশি এই স্পটগুলোকে মানে নতুন করে ডেকোরেট করেন, নতুন করে নতুন আঙ্গিকে সাজানোর চেষ্টা করুন। রাতের বেলা এই সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক বা ধানমন্ডি লেকের বিভিন্ন জায়গায় ঘোর অন্ধকার হয়ে থাকে। তো অন্ধকারের মধ্যে তো অপরাধীরা অপরাধের বাসা সেখানে বাসা বানিয়ে নেবে, এটাই স্বাভাবিক। আপনারা এগুলোকে নতুন করে আলোকিত করেন, নতুন করে সাজান। যেথায় যত ঝোপঝাড় আছে বা অপরাধ করার মতো কুঠুরিগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলে দেন। নতুন করে এখানে দায়িত্ব দেন, নতুন করে এখানে মনিটর করার জন্য একটা টিম গুছিয়ে দেন, টিমকে নিয়োগ দেন। তাহলে না এই পরিবেশগুলো সুন্দর করা সম্ভব। তো দর্শক শ্রোতা, কনক্লুশনে এসে যেটা বলতে চাচ্ছি যে এই ঘটনায় যা ঘটেছে সেক্ষেত্রে আমার দৃষ্টিতে মনে হয়েছে যে পুলিশ অতিরিক্ত করছে। কিন্তু অতিরিক্তটা কেন করেছে, বা ওই যে আমি বললাম যে এই অভিযানের পিছনে মাদক নির্মূল করার উদ্দেশ্য ছিল না অন্য কিছু, আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে। আর সেটা হলো বর্তমান পুলিশ বা পুলিশের কর্মকর্তাদের মধ্য থেকে কেউ কেউ অতিরিক্ত লেভেলের ফাংশনাল দেখাতে চাচ্ছে নির্বাচিত সরকারকে, এমন কিছু করতে চাচ্ছে যার মধ্য দিয়ে তারা নির্বাচিত সরকারের চোখে পড়তে চাচ্ছে, নির্বাচিত সরকার দ্বারা এম্পাওয়ার্ড হতে চাচ্ছে, নির্বাচিত সরকারের চোখে পড়ে প্রমোশন বলি বা যা যা বলি সেগুলো কামিয়ে নেয়ার চেষ্টায় আছে বলে আমার কাছে এটা মনে হচ্ছে। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে কি মনে হচ্ছে সে বিষয়ে আপনারা মতামত দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।